হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা ভর্তা রেসিপি শেয়ার করব। আর এই ভর্তাটা হলো কুঁদরি দিয়ে বানাবো। আর যারা কুঁদরি খেতে পছন্দ করে না তারাও এইভাবে একবার ভর্তা বানিয়ে দেখুন, গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। আর আমি সবসময় ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে রেসিপিগুলো করে থাকি, তাই ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে আমি 300 গ্রাম কুঁদরি নিয়েছি। দেখুন, কুঁদরিটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দুটো কাতলা মাছের পেটি নিয়েছি। আর এই কাতলা মাছের পেটি দিয়ে এখানে আমি কুঁদরিটা ভর্তা করব। আপনারা চাইলে এখানে যে কোনো মাছ দিয়ে, চিংড়ি মাছ কিংবা রুই মাছ দিয়েও ভর্তাটা বানিয়ে নিতে পারেন। প্রথমে কুঁদরিটাকে কেটে নেব। একটা কুঁদরি 2 ভাগ করে আমি এখানে কেটে নিচ্ছি। আর কাটবার আগে আমি প্রথমে ভালো করে এখানে কুঁদরিটাকে ধুয়ে নিয়েছি। আর যে সকল বন্ধুরা কুঁদরি খেতে পছন্দ করেন না, এইভাবে একবার ভর্তা বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। দেখুন, সব কুঁদরিগুলো কেটে নিয়েছি। আর এখানে আমি ভর্তা বানানোর জন্য দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও স্লাইস করে কেটে নিলাম। প্রথমে কুঁদরি ভাজবার জন্য এখানে লবণ আর হলুদ গুঁড়ো দিলাম। এখানে লবণ আর হলুদ গুঁড়োটা খুব সামান্য পরিমাণ দিয়ে এখানে লবণ হলুদ মাখিয়ে নেব। যেহেতু ভর্তা বানাবো, এখানে আমরা প্রয়োজন হলে পরে লবণ ব্যবহার করব। একই রকমভাবে এখানে মাছের ভেতরেও লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপর বেরেস্তা ভাজবার জন্য কড়াইতে তেল দিলাম। প্রথমে আমি তেলের পরিমাণটা বেশি করে দিলাম। এরপর এখানে শুকনো লঙ্কা আর লাল কাঁচা পাকা লঙ্কা এখানে ভর্তাতে ব্যবহার করছি। এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে ভর্তাটা বানালে খেতে ভালো লাগে। আপনারা চাইলে এখানে শুধুমাত্র শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা দিয়েও ভর্তাটা বানিয়ে নিতে পারেন। এরপর কেটে রাখা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকেও এখানে হালকাভাবে ভেজে নেব। এরপর 10-12 কোয়া রসুন দিলাম। আর রসুন আর পেঁয়াজ এখানে ভেজে নেব। আর লঙ্কাটা আমি একটু বেশি পরিমাণ দিলাম। আর যে কোনো ভর্তাতে একটু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। আর এখানে ভর্তার ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কম কিংবা বেশি করে দেবেন। দেখুন, এখানে পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এর চাইতে বেশি কড়া করে ভাজবো না। আর ভর্তাতে এরকম একটু হালকা করে ভেজে নিলেই খেতে ভালো লাগে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এখানে মাছগুলোও ভেজে নেব। আর মাছ ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব, যাতে এখানে মাছটা ভাজবার সময় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি কাতলা মাছের পেটি নিয়েছি। পেটি নিলে কাটা বাছতে খুব সুবিধা হবে। আপনারা এখানে কাতলা মাছের পরিবর্তে চিংড়ি মাছ দিয়েও কুঁদরিটা ভর্তা করে নিতে পারেন। দেখুন, মাছ ভাজা হয়ে গেছে। দেখুন, এখানে মাছ ভেজে নেবার পর খুব সামান্য পরিমাণ কড়াইতে তেল আছে। এই তেলে এখানে কুঁদরিগুলো ভেজে নেব। এখানে বেশি তেল দেব না, যে সামান্য পরিমাণ তেল আছে তাতেই এখানে কুঁদরিগুলো ভাজা হয়ে যাবে। আর অল্প তেলে যদি কুঁদরিগুলো ভাজা হয়, সেক্ষেত্রে কুঁদরিটা একটু পোড়া পোড়া হয়ে ভাজা হবে। সেক্ষেত্রে ভর্তার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এখানে কুঁদরিটা খুব ভালোভাবে সেদ্ধ হবার জন্য চায়ের কাপের হাফ কাপ জল দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে দেব, যাতে কুঁদরিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, এখানে মিনিট 5-6 পর আমি ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দেব। আপনারা দেখবেন এইভাবে খুব কম পরিমাণ তেল দিয়ে এখানে কুঁদরিটা একটু পোড়া পোড়া করে ভেজে নিয়ে ভর্তা করবেন। সেক্ষেত্রে ভর্তার ফ্লেভারটা দারুণ আসবে। দেখুন, এখানে আমি মাঝে মাঝে ঢাকনা খুলে দিয়ে এখানে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর কুঁদরি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন, কুঁদরিগুলো খুব সুন্দরভাবে পোড়া পোড়া হয়ে গেছে। দেখুন, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। ঠিক এই রকম পোড়া পোড়া করে এখানে কুঁদরিটাকে ভেজে নিতে হবে। আর কুঁদরি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, ঠিক এই রকমভাবে। এরপর আমি একটা থালাতে উঠিয়ে নেব। তারপর কুঁদরিটাকে ঠান্ডা করে নিয়ে ভর্তা বানিয়ে নেব। আর যারা কুঁদরি খেতে একদমই পছন্দ করেন না, তারা এইভাবে একবার ভর্তা বানিয়ে দেখবেন। তারা একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর বন্ধুরা, আমি সবসময় সহজ পদ্ধতিতে রেসিপিগুলো বানিয়ে থাকি, তাই এইরকম সহজ পদ্ধতিতে রান্না পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, এখানে মাছ ভেজে নেবার পর আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর মাছের কাঁটা ছাড়িয়ে নেব।
আর বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। দেখুন, এখানে মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এরপর এখানে ভেজে রাখা লঙ্কা আর রসুনের কোয়াগুলো একটু আমি আলাদা করে নেব। আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে মিশিয়ে ভর্তা বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে এখানে রসুন আর লঙ্কাকে এইভাবে আঙুল দিয়ে চটকে নেব। যেহেতু এখানে রসুন আর লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি, তাই লবণ দিয়ে এইভাবে চটকে নিলে খুব সুন্দরভাবে এখানে গুঁড়ো হয়ে যাবে। দেখুন, আর এখানে লবণটা একটু বুঝে দেবেন, যেহেতু কুঁদরি ভাজবার সময় আর মাছ ভাজবার সময় লবণ দেওয়া আছে। রসুন আর লঙ্কা চটকে নেবার পর এখানে আমি মাছ আর কুঁদরি এইভাবে ভালো করে ভর্তা বানিয়ে নেব। আর কুঁদরির তো আপনারা ভাজা, চচ্চড়ি অনেক রকম রেসিপি করে খেয়েছেন। একবার আমার মতো করে এভাবে ভর্তা বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। দেখুন, সমস্ত কুঁদরি ভালো করে চটকে নেবার পর এখানে আমার সামান্য পরিমাণ লবণ কম মনে হচ্ছিল, তাই লবণ আর 1 চামচ তেল দিয়ে আবারও ভালো করে মেখে নেব। আর যে কোনো ভর্তাতে এইভাবে কাঁচা সর্ষের তেল দিলে ভর্তার ফ্লেভারটা দারুণ লাগে। দেখুন, ভর্তা বানানো সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমি গরম ভাত দিয়ে পরিবেশন করব কুঁদরির ভর্তা। আশা করি আমার এই কুঁদরির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।